ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো তোমরা ক্লিপ দেখে বুঝতেই পেরেছো যে কি হতে পারে, কোথায় এসেছি, কিসের ব্লগ এটা। হ্যাঁ, আমরা একটা কালী পুজোয় এসেছিলাম। তো কালীবাড়িতে কালী পুজোটা হয়, প্রত্যেকবারই হয়। তো এইবার হট করে মানে বিকেলের দিকে আমরা একটু হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম। তো এসেই দেখি যে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালীবাড়ির সামনেই, আমাদের এখানেই বাড়ি লোকটার। তো একটা বাইককে মানে সাইড দিতে গিয়ে বুঝতে পারিনি, ব্যালেন্স সামলাতে পারিনি, তো নিচেই জমির ভেতরে একদম ঢুকে এসে পাঁচিলে মেরে দিয়েছে। ঠাকুরের কৃপায় যে চালাচ্ছিল আর যে সামনে বসেছিল তাদের কিছু হয়নি। এই জন্যই হয়তো সবসময় বলে যে সিট বেল্ট লাগাতে। যাই হোক, তাদের কিছু হয়নি। তো অনেক চেষ্টা করে গাড়িটা তুলতে পারছিল না, শেষমেশ গাড়িটাকে তুলতে পেরেছে সবাই মিলে। তো একটা বড় বিপদ গেল। যাই হোক, রাস্তায় তো পুরো ভিড়, দেখো একদম মানে ভিড় জমে গেছিলো। তো যাই হোক, গাড়িটাকে তুলেছে, সবাই ঠিকঠাক আছে। তো এবার কি দেখছো, ঢাকঢোল পুরোটা দেখো, প্রথম থেকে দেখো। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার বোন টাক হয়ে গেছে একদম গরমে। তো ওখানে মা আর ওখানে আমার কাকি আর একজন দাঁড়িয়ে আছে। তো আমরা এবার সবাই মিলে গুছিয়ে কালী পুজোতেই যাচ্ছি। আর এই কালী পুজোটা না মানে খুব বড় করে হয়, অনেক নাচ গানা অনেক কিছু হয়, মানে বাইরের থেকে অনেক সাঁওতালিরা আসে যারা নাচ করে, খুব মজা, খুব জমজমাটভাবে হয়। তো এই দেখো, এখানে সবার প্রথমে পুজো হচ্ছিল, হতে হতে মানে এখানে এখন সন্ধ্যা আরতি হবে। তো বাতাসা ছড়ায় না, সেই বাতাসা ছড়াচ্ছিল। আর এই বাতাসাটা দেখো পুরো মানে রাস্তা একদম ছড়িয়ে আছে। আর আমি ফট করে মানে বুঝতে পারিনি যে এক্ষুনি বাতাসাটা ছড়াবে, আমার হাতের থেকে ফোনটাই পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, দেখো এখানে ঢাক ঢোল বাজছে, আর এই যে এখানে আরতি হচ্ছে, পুজো হচ্ছে। মানে প্রথমে সন্ধেবেলা এখানটাতেই আরতিটা হয়, প্রত্যেকবার এরকম ঢাক ঢোল বেজে নাচ গান প্রচুর অনেক কিছু হয়, অনেক কিছু। আর এখানে ধুনুচি নাচও হয়। তো ধুনুচি নাচটা সত্যি খুব দারুণভাবে সবাই মিলে করে। তো সবার ফার্স্টে এখানে সবাই মানে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে মানে একটু পুজো করছে, করছে আর কি। আর ওই দেখো ধুনুচি ওখানে ধরানোই আছে। তো এই মোমবাতি প্রদীপ মানে এইসব জ্বালানোর পর শুরু হবে ধুনুচি নাচ। যেহেতু পুজো করছে, পুজোতে প্রথমে ধূপকাঠি এইসব দেখিয়ে তারপর তো ধুনো দেখায়। তো দেখতেই পাচ্ছ এবার ধুনুচি নাচটা শুরু হবে। তো চলো, বেশি কথা বলবো না, তোমাদের অনেক বকবক করে নিয়েছি। তো তোমরা এবার ভালো করে মায়ের সন্ধ্যা আরতিটা দেখো। মেন যেটা সেটা হচ্ছে এই ধুনুচি আমার ধুনুচি নাচ সত্যি খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে ঢাকের আওয়াজে আওয়াজে তালে তালে এখানে ধুনুচি নাচও হচ্ছে। আর এইবার হচ্ছে ওই মানে নাচের যারা আসে তারা এবার আসেনি, হয়তো ঝড় কোনো একটা ব্যাপার আছে। তো এখন কালবৈশাখী ঝড় উঠছে, খুব বৃষ্টি বাদল, তো সেই জন্য হয়তো আসেনি। যাই হোক, শুধু ধুনুচি নাচটা হয়েছে। তো তোমরা ধুনুচি নাচটা দেখো, আর বেশি বকবক করবো না, নাচটা দেখো। সত্যি নাচটা খুব দারুণ হয়েছে, খুব দারুণ। আর সত্যি কথা বলে দেখো, এখানে ধুনুচির ধোঁয়ায় একদম মানে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, কারণ এখানে 3-4 জন অনেকে মিলে নাচবে। আর এ তো 3-4টে ধুনো একসাথে মানে ধুনুচি একসাথে হাতে নিয়ে নাচ করে, মুখে নিয়ে নাচ করে। তো তোমরা ধুনুচি নাচটা দেখো। যাই হোক, ধুনুচি নাচটা দেখো আর এনজয় করো। আর সত্যি সত্যি খুব ভালো নাচটা।
মোচি নাচ শেষ হতে হতে প্রায় 8টা বেজে গেছিলো। অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছে এখানে। তো খাওয়ার এখানে দেখো প্রচুর লাইন হয়ে গেছে। তা আমরা কি করেছি, আমরা ঠাকুরের মায়ের কাছে গেছিলাম আগে, খাবারের আগে। ওখানে গিয়ে মাকে একটু ধূপকাঠি বাতাসা মোমবাতি যা দেয় দিলাম। দেওয়ার পর দেখো এখানে প্রচুর ভিড়, প্রচুর, কারণ সকলে এই পুজোটাতে আসে। আর পুজোটা অনেক বছর ধরে হয়, মানে আমার ছোটোবেলা থেকে আমি এই পুজো দেখে আসছি। তো দেখো আমাদের পাড়ায় সবাই একদম ফুলটুসিরা চলে গেছে সেজে গুজে। আর এখানে একটা গুবলু এসেছিলো, গুবলুটার মুখটা চটকাতেই দিল না, যতবার গেলাম একটু মুখ ঘুমচু করে চলে যাচ্ছে। যাই হোক, আমরা খেতে বসে গেছি এবার। তো এখন রাত 9:30 10টা বেজে গেছিলো, তার জন্য আমরা খেতে বসে গেছি। আর খাবারের ওখানে তো দেখলে প্রচুর ভিড় সেই 8টার দিয়ে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, হচ্ছে। ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, বাই।